ভাই, আমরা যখন ছোট থাকি না ভাই, তখন সবার মাথায় একটা প্রশ্ন আসে যে হচ্ছে আমরা এই পৃথিবীতে কিভাবে এসেছি। তো যখন আমরা সবাই মানে বাচ্চারা যখন এই জিনিসটা নিয়ে তাদের মানে এই প্রশ্নটা নিয়ে তাদের বাবা মার কাছে যায়, তো অবশ্যই তাদের বাবা মা তো অবশ্যই সত্য কথা বলবে না, একদম স্বাভাবিক। তো বাবা মারা কি বলে, যে বলে যে হচ্ছে তোমাকে হচ্ছে আমরা একটা পরীর কাছ থেকে নিয়েছি, একটা পরী এসে তোমাকে আমাদের কাছে দিয়ে গিয়েছে। ठीक है। ওকে ফাইন। তো আমি ছোট ছিলাম ভাই, আমারও মাথায় প্রশ্নটা আসলো, তো আমি আমার বাবা মার কাছে গেলাম। তো যাওয়ার পর হচ্ছে আমারও সেম প্রশ্ন ছিল, তো আমি প্রশ্নটা করলাম যে বাবা মা, আমি কিভাবে এই পৃথিবীতে আসলাম। তো ভাই আমার বাপ মা ছিল ভাই একটু ইউনিক। ওরা আমরা বলতেছে কি, আমরা না রাতের মধ্যে ঘুমাচ্ছিলাম, তো ঘুমতে করে দেখি কি তুই হচ্ছে কাপড় শুকানোর রশির মধ্যে ঝুলতেছস। আরে মানে কি ভাই, আমি কোনো কারণ ছাড়া কাপড় শুকানোর রশির মধ্যে ঝুলতেছিলাম? মানে আমার এটা বুঝে দিল, ঠিক আছে। ওকে ভাই, ছোট ছিলাম বুঝলাম না, তো আমি মাইনে নিলাম, ওকে ঠিক আছে আমি মানলাম, আমি হচ্ছে কোনো কারণ ছাড়াই কাপড় শুকানোর রশির মধ্যে ঝুলতেছিলাম, ওখান থেকে আমার নিয়ে গেছে, মানে আমার ঘরের লোকজন আমার নিচ্ছে ওখান থেকে। ওকে ঠিক আছে। তো পরের দিন ভাই আমি ক্লাসে গেলাম, ধরেন আমার ক্লাস হচ্ছে 36টা স্টুডেন্ট, ঠিক আছে। তো 36টার মধ্যে ভাই ওই বাকি যে আমি বাদে যে 35টা থাকে, ওই 35টা জিজ্ঞেস করলাম ভাই তুমি পৃথিবীতে কিভাবে আসছো। তো সবার ভাই একই অ্যান্সার প্রায়, যে হচ্ছে আমার হচ্ছে পরি দিয়ে গেছে। तू समझा। তো পরে না ভাই আমি জিনিসের লজিক্যালি চিন্তা করার চেষ্টা করলাম, যে ভাই সবাই পরে দিয়ে যায়, তো ভাই এতগুলো পরে ভাই করে কে ভাই? আপনি লজিক্যালি চিন্তা করেন ভাই, যদি পরে যদি দেওয়া যায় তাহলে পরে কেউ না কেউ তো অবশ্যই পরে করে। তো আমার কথা হলো পরেটা কে ভাই, আর পরে করে কে? তো পরে ভাই ক্লাস করতে করতে হুট করে একটা মেয়ে এক সময় দিকে আর জানি বলতেছে আমি হচ্ছে আমার বাবার পরি। তো আমি তো কি রে, তুই পরি যে পরে সবাই